প্রাচীন শাস্ত্রে দুলা পড়া পাতা উল্টালে এমন কিছু গোপন তথ্যর সন্ধান পাওয়া যায় যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে লবঙ্গ কেবল একটি মশলা নয়, বরং এটি ইতিবাচক শক্তিকে ধরে রাখার একটি আধ্যাত্মিক চুম্বক। আজ সেই শাস্ত্রর বিধি মেনেই আপনাদের জানাবো কিভাবে মাত্র একটি লবঙ্গ আপনার শূন্য পকেট পূর্ণ করতে পারে। আধ্যাত্মিক বিজ্ঞানে বলা হয়, প্রকৃতির প্রতি ছোট জিনিসের পেছনে একটি ঐশ্বরিক শক্তি লুকিয়ে আছে। ঋষিমুনি বলে গিয়েছেন, লাল রং এবং লবঙ্গের মিল ঘটালে সেখানে এক অদ্ভুত আকর্ষণ শক্তি তৈরি হয়। আপনার ঘরে যদি টাকা না টেকে বা ডয়ারে সব সময় খালি থাকে, তবে আজকের এই ভিডিওতে আপনার জন্য এক দৈব সংকেত হতে পারে। কথায় আছে, ঘরে লক্ষ্মী আসার আগে অলক্ষ্মীকে বিদায় দিতে হয়। শাস্ত্রে বর্ণিত আছে যে লবঙ্গের তীক্ষ্ণ সুগন্ধ এবং লাল শালু কাপড়ের পবিত্রতা নেতিবাচক শক্তিকে দূর থেকে টেনে আনে। কেন বড় বড় ব্যবসায়ী বা ধনী ব্যক্তি তাদের সিন্ধুকে বিশেষ কিছু জিনিস লুকিয়ে রাখে? সেই গোপন শাস্ত্রীয় টুটকাটি আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব। আপনারা কি মনে করেন ভাগ্য কেবল পরিশ্রমেই খুলে? না, পরিশ্রমের সাথে সঠিক শক্তির ভারসাম্য থাকাও জরুরি। প্রাচীন তন্ত্রশাস্ত্রে 11 এবং 21 সংখ্যা এক বিশেষ মহত্ব রয়েছে। 11টি লবঙ্গ লাল শালু কাপড়ে বেঁধে আপনার অর্থের স্থানে রাখলে তখন সেটি আপনার অজান্তে টাকা প্রভাবকে নিজের দিকে টানতে শুরু করে। আজকের এই রহস্যময় তথ্যটি আপনার জীবন বদলে দিতে পারে। তো বিধি শুনেন, পুরোপুরি শুনবেন, স্কিপ করবেন না। পরবর্তীতে যদি কাজ হয় না তারপর গালাগালি করবেন কমেন্টে। আর আমি বলতেছি ওইটা প্রমাণ করে দেখতে পারেন, টাকা নিজের থেকেই আসতে থাকবে। তো ওইটা প্রথমেই বলা হয়েছে, শাস্ত্রয় বর্ণিত আছে যে লাল শালু এবং লবঙ্গ 3টি 7টি 11টি 21টি যে কোনো সংখ্যা নিয়ে রাখতে পারেন। লাল শালুতে পেঁচিয়ে আপনার ডয়ারে রাখবেন অথবা ক্যাশ বক্সে রাখবেন বা নিজের পার্সে রাখবেন, একটিও রাখতে পারেন। ওইটা কী হিসাবে করবেন? লাল শালু কাপড় একটি এক দামে নিয়ে আসবেন, ছোটো হিসাবে, যেই হিসাবে আপনার পার্সে ঢুকবে ওই হিসাবে নিয়ে আসবেন। তারপর ওই লবঙ্গ যেন নিখুঁত হয়, ফুল ভাঙ্গা না হয়, ওই লবঙ্গটি আপনি প্যাক করে নেবেন। তারপর লাল সুতা দিয়ে ওইটা লাল শালুতে ভরে পেস্ট দিয়ে গিট মেরে দেবেন। গিট মারার পর ওইটা পার্সে অথবা ডয়ারে রেখে দিলে আপনাদের টাকা টানতে শুরু করে দেবে। তো আসেন কিভাবে করবেন ওইটা বলে দেই। ওইটা কিন্তু পয়েন্ট হচ্ছে, ওইটা যদি মানে করেন না, কাজ ফল নাও পেতে পারেন। তো টাকা আপনাদের কাছে আসার জন্য আপনারা শুক্রবার দিন করতে পারেন। শুক্রবার দিন যখন বেলা 12টা বাজবে, দুপুর টাইম, 12টা নয় দুপুর টাইম, যখন দুপুর টাইম হবে তখন ওইটা রেডি করে নেবেন। তারপর যদি বলেন আরও ভালো তিথি করবেন, তো কি করবেন, ওইটা যখন অমাবস্যা শুরু হবে ওই দিন আপনারা করতে পারেন। দেখবেন টাকা চুম্বকের মতো টেনে আনবে ওই লাল রং এবং লবঙ্গ মিশার পর। আর যদি ভিডিও যদি বিশ্বাস হয়ে করতে পারেন, একটিবার প্রমাণ করে দেখতে পারেন টাকা কি হিসাবে জমতেছে। তো দেখেন আধ্যাত্মিক কথাগুলো, ওইগুলো যে টুটকা তন্ত্র মন্ত্র, ওইগুলো বিশ্বাসের উপর কাজ করে। ওইটা প্রমাণ করার জন্য নয়, বিশ্বাস করলে কাজ হয়, নচেত কাজ হবে না। তো আজকের ভিডিও ওইরকম আমার চ্যানেলে পাবেন। যদি ওইরকম ভিডিও শিখতে চান আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ওইরকম তন্ত্র এবং মন্ত্র টুটকা সব শিখতে পারবেন।